নৈহাটি রঙ্গসেনার পরিচালনায় নৈহাটি ঐকতান মঞ্চে 7 দিন ব্যাপী সাড়ম্বরে অনুষ্ঠিত হল অষ্টম রঙ্গোৎসব। জাতীয় নাট্যোৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হল নৈহাটি ঐকতান মঞ্চে। ধ্রুপদ ঘোষের নতুন নতুন নব চিন্তা ভাবনায় 7 দিন ব্যাপী বিভিন্ন রাজ্যের নাটক সাড়ম্বরে অনুষ্ঠিত হলো নৈহাটি ঐকতান মঞ্চে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। নস্কর যুগ যুগ জিও সমর সর্দার নিপাত যা কি আছে ওই দেখুন ভগীরথ নস্কর যুগ যুগ জিও সমর সর্দার নিপাত যা কি হলো কি বলে কি হচ্ছে এখানে ওই দেখো লিখেছে হ্যাঁ লিখেছে তো কাজ নেই কোনো নিজে কাজে যাও এই তোমার কাজ নেই যাও যাও নিজে কাজে যাও এই কাজ নেই কোনো যাও এই চুপ চল মানে ক্যানিং এ বাস করেন অথচ কান্ত হালদারকে চেনেন না তাই সন্দেহ। না না বিশ্বাস করুন সত্যি বলছি আমি কি আপনাকে জোড়াজুড়ি করেছি কি অত ভাবনার কি আছে আমি কি আপনাকে চিন্তা খুঁজে যখন বার করেছি তখন জানতে পেরেছেন হবে আমার পরিচয় আপনি বিলক্ষণ করেন তাহলে আপনার পরিচয়টা দিন তো নাম বলুন আমার নাম একদম বলতে পারবেন না খুব হুঁশিয়ার নাম ভাড়াবার চেষ্টা করবেন না করে দিচ্ছি নাম ভাড়াতে যাবো কেন খুব বাবা এই যে আবার প্রশ্ন করে আরে প্রশ্ন তো করবো আমরা আপনি শুধু উত্তর দেবেন বলুন
আমার কি নাম বললে আপনি খুশি হন? এর নাম্বার এর বামের নাম ঘটাচ্ছে, এটা কিন্তু একদম ঠিক করছেন না বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে। আমার বাড়িতে এসে আমাকেই আপনি হ্যাঁ, এসেছি আপনার বাড়িতে, আর জেরা করবো কি কপি গড়াইকে না পাঁচমন্ডলকে? আমার আমার নাম সমর সরকার। এই তো পেয়েছি প্রসন্ন বাবু, এনে আপনার সমর সরকার নাম্বার 3। তাহলে আপনি সত্য মস্তিষ্কে বিনা প্ররোচনায় স্বেচ্ছায় স্বীকার করছেন যে আপনার নাম সমর সরকার। বাবার নাম? এই প্রসন্ন, আপনার ওই পুলিশের কায়দাগুলো ছাড়ুন তো। আমি কি আপনাকে মিথ্যা বলছি নাকি ভুল সমর সরকারকে ধরে দিচ্ছি? না, তা কেন হবে কান্তদা? আরে ধ্যাৎ শালা, সব সময় শালা কান্তদা কান্তদা। এই আপনাকে আমি কতদিন বলেছি আমাকে মিস্টার হালদার বলবেন? না মানে ওই দাদা বললে বেশ আপন আপন লাগে আর কি। মিস্টার হালদার শালা। কি বললেন? ওই শালাকে। আচ্ছা, বাবার নাম? লাগবে না। না, ও আমাদের তো একটু ডিপার্টমেন্টাল ফর্মালিটিস আছে। রাখুন তো আপনাদের ওই ফর্মালিটিস। এই পাচ্ছেন ব্যাপারটা খুব সুইয়া। ওই কাগজওয়ালারা সারা ক্যানিং চষে বেড়াচ্ছে। পান থেকে কমিশন যত দোষ এই পুলিশ। তাতে কি হচ্ছে? আমরা রয়েছি কি হচ্ছে? আপনারা আমাদের দেখবেন, আমরা আপনাদের দেখবো। তার উপরে দাদারা আছে না, দাদাদের আবার দাদা আছে, তাদের আবার দাদা আছে। সেই জন্যে তো আপনাদের সকলে মানে ওই দাদা থেকে দাদা মশাই সকলে আমাদের দাদা। তাহলে আপনার নাম সমর সরকার। সেই আপনার পেঁয়াজ পয়জা। হ্যাঁ, আপনাকে একটু ভয়টাই করছে না নাকি? হ্যাঁ শুনুন, 1 ঘন্টার নোটিশে আপনাকে এই থানা থেকে না পাত্তারি গুটি ছেড়ে দেবো বলে। মেছে মেছে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন মিস্টার হালদার। আচ্ছা, কখনো কি আপনাদের অবাধ্য হয়েছে স্যার? যখন যেমন যা বলছেন তখনই তো আমরা তাই করছি। হ্যাঁ, খুব করেছে। আমরা এই যুবরা যদি না থাকতাম তাহলে একটা সমস্যাটাকেও আপনারা ধরে দেখাতে পারতেন না, বুঝলেন তো? খুঁজে পেতে তো আমরাই ধরে এনে দিলাম। হ্যাঁ, আসামি ধরে দিলে পারে তো শুধু ক্যালানি দিতে, আর তো কোনো মুরত নেই। এই যে একটা কিছু করুন। আচ্ছা দাদা, হ্যাঁ কান্তদা, বলুন। বুঝতে পারছি যে আপনি একজন নেতা। তা আপনার কাছে একটা প্রতিকার চাইতে পারি? কিসের? না মানে লোকের কাছে মুখে শুনেছি যে লোকে পুলিশকে বাঘের সঙ্গে তুলনা করে। বাঘ কিন্তু কাউকে মুখ খুঁজতে দেয় না। এই আপনি হঠাৎ আমাকে শালা বললেন কেন? বলেছি বুঝি। আমার এত খারাপ লাগছে। যতদিন থানা পুলিশগুলো সব কাজ হয়ে যাবে। আচ্ছা, আমি কিসের আছেন? সেটা পরে ঠিক হবে। আচ্ছা, ওই সমর সরকার নাকি নাম বললে কি যেন বললেন? কেন? তাহলে আমার নাম সমর সরকার না। দেখলে আরে ও সমস্যা আপনার বলে হয়ে যাবে। হ্যাঁ, ওকে প্রমাণ দিতে হবে না। এই আপনি বিবাহিত? হ্যাঁ। যান আপনার স্ত্রীকে দেখুন, যান যান। আচ্ছা মিস্টার হালদার, আপনিও স্ত্রীকে ডাকতে বললেন কেন? আরে ও সমর সরকার কিনা, ওর স্ত্রী তো বলবে। আরে স্ত্রী তো আর নিজের স্বামীকে পরপুরুষ বলবে না। কি বুদ্ধি আপনার মিস্টার হালদার! পুলিশে থাকলে আপনি নিখাত ডিএসপি হতেন। কি হলো? ডাকুন। লাগবে না। শুনুন, বলছি ও স্ত্রী ওকে না হয় স্বামী বললো, তাতে আমাদের লাভটা কি? লাভ লাভ মানে? মানে গ্রামের হিন্দু স্ত্রী তো আর স্বামীর নাম বলবে না। তাহলে বেশি পেরাপেরি করলে বলবে হয়তো উদ্ধবের বাপ কিংবা ফলানা সরকার। সমস্যাটা তো বলবে না। না আরে দেখ, না না কি না করে যাচ্ছে, একটা কিছু করুন। যাক, এই যে সমর বাবু। আমার নাম সমর বাবু নয়। বেশ, তাই সই। আপনাকে আমরা ওই কি বলে সমর বাবু নয় বলে ডাকবো। তা সমর বাবু নয়, আপনাকে তো আমার সাথে একটু থানায় যেতে হবে। থানা? হ্যাঁ, কেন? একটু
গল্প গুজব করবো, তারপরে কিছুটা মুখ খিস্তি। হয়নি সমর বাবু নয়। হেমন্ত, এই যে আর একজন আসুন সমর বাবু। আমার নাম সমরবাবু নয়। সেটা প্রমাণ সাপেক্ষ। বেশ, আপনাকে আমরা ওই কি বলে সমর বাবু নয় বলে ডাকবো। একেবারে তো শিবনেত্র হবার জোগাড় দেখছি। সালারা তো ফতোয়া দিয়েই খালাস। এদিকে আমাদের প্রাণান্ত ল অ্যান্ড অর্ডার শিখে উঠলো, এখন শুধু খোঁজো কোথায় পাও সমস্যার কাজ। বলছিলাম এক এক করে তো 3 জন হলো, এবার না হয় একটা রিপোর্ট করে পাঠিয়ে দিই। সারা তোমাকে নয়, আপনাকেও নয়, এটা ওই যুব নেতা কান্ত হালদারের উদ্দেশ্যে। রিপোর্টটা তাহলে করে ফেলি। যত সহজ ভাবছ তত সহজ নয় হেমন্ত। সারা যুবরাজা জাল ফেলেছে না ক্যানিং জুড়ে, আরো বেশ কয়েকটা সমস্যার কারণে ছেকে তুলবে, নয় নবগ্রহ 10 দিক করে ছাড়বে। তাহলে আগের দুজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছেন স্যার? দেখেছ হেমন্ত, থানা কি জিনিস বললো? কি বললো? আমি আবার কখন কি বললাম? আরে বলেছেন বলেছেন, এই প্রসন্ন দ্বারকা কানে খাটো নয়। আপনি এই প্রথম আমাকে স্যার বললেন। বলুন। হ্যাঁ, কি যেন কথা হচ্ছিল? হ্যাঁ, ওই সমস্যার 1 and 2 গেল কোথায়? বেশ ভালো করে ইন্টারোগেট করেছিল তো? আর 2-1 ডিগ্রি ঠিক আছে ঠিক আছে, কনফেস করলো কিছু? সহজে এরা কনফেস করে স্যার। ও, আদর যত্ন ঠিক মতো করনি বোঝা যাচ্ছে। লকাপে তো একে সমরবাবু নয়, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন ঠিক আছে। বসুন। আরে হেমন্ত ধরো, দেখো আবার কি মধুর বচন শোনা যায়। হ্যালো, হ্যাঁ ক্যান ইট বি? হ্যাঁ বলুন বলুন। আগে আমি ধূমপান করি। তা কি করে? আগে বলছি কাজকর্ম কি করে টরে না? ও পড়ায়, প্রাইমারি স্কুলের শিক্ষক। ও, আর মানে মানে প্রাইমারি স্কুলের মাস্টারি, সে তো ওই পুরো মাস মাইনের পার্ট টাইম চাকরি। আসলে কি করে? দিকে দিনে জমি আছে। তাই বলো, একই পাচন বাড়িতে বলদও তাড়াচ্ছেন, আবার ছেলেও ঠেলাচ্ছে না? স্যার এসপি সাহেব একবার ডেকে পাঠিয়েছেন, আমি একটু ঘুরে আসি। যাবে, আচ্ছা যাও। এই লক্ষণ, স্যার ওই কেলটুর দোকানে গিয়ে বল 2টো বেশ স্পেশাল চা যেন করে পাঠায়। হ্যাঁ ঠিক আছে। যা। তারপর আগে যে জমিতে নিজেই চাষাবাদ করি। বাবা বাবা, বেশ ভালো কথা। নিজের জমিতে নিজে চাষাবাদ করে, দেখলে কি হবে? রাজনীতি কিছু করে? ওসব তখন করবো স্যার। যারা করে করে তাদের চেনেন না?
যেমন ধরুন ওই আপনার উদর মণ্ডল, তারপর ওই আপনার বাড়িতে গেছিল, আর ওই কান্ত হালদার চেনেন না? ধর্মমন্ডলকেই অঞ্চলে কে আর না চেনে বলুন? বাদায় ফেলো জমি, মাছের ভেড়ি, খানফিলে পেট্রোল পাম্পও করেছে। কিন্তু ওই কান্ত হালদার নাকি যেন নাম বললেন, বিশ্বাস করুন আগে আমি ওনাকে কখনো দেখিনি। কাকে ভোট দিয়েছে, মানে কোন ফুলে মেরেছে? আগে ভোট দিন। কেন? কি করে দেবো? ভোটের দিন সকালবেলায় পরিবারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পাড়ার আরো অনেক ছিল আমাদের সঙ্গে, আমরা সবাই মিলে একসঙ্গে ভোট দিতে যাই। হঠাৎ 4-5টা যুবক ছেলে হো করে সামনে এসে দাঁড়ালো বাইক নিয়ে, ফটাফট আমাদের সব ভোটের নাম্বার বলে দিল। একজন বললো, এত দেরি করে এলেন কেন আপনারা? আমি বললাম, দেরিটার কোথায় দেখলে ভাই? স্বপ্ন টপ্ন দেখেন না তো। তাহলে তো ফেনাচ্ছেন কেন? ডায়লগ মারাতে আপনাকে কে বলেছে? সোজা কথা সোজা উত্তর দেন। আগে ছেলেগুলো সব হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো, বলে যান যান, আপনাদের ভোটের বুথে গিয়ে কাজ নেই, আপনাদের ভোটের বোতাম টেপা হয়ে গেছে। তাহলে ওই কান্ত হালদারই হচ্ছে নাটের গুরু, খুব ফলস ভোটিং করিয়েছে, এটা আপনি বলছেন তো? আগে না স্যার, বিশেষ করে আমি কিচ্ছু বলছি না, আমি কিচ্ছু বলছি না, বলছিলাম যে জিজ্ঞাসাবাদ তো হলো, এবার তাহলে এদিকে আসুন, এদিকে আসুন। এই কাগজটার নিচে একটা সই করুন। আগে সাদা কাগজে সই দেবো? মানে সাদা কাগজে সই দেব, সই কর। আগে বিপদ টিপদ কিছু হবে না তো স্যার, সত্যি বলছি, আমি কিন্তু কিচ্ছু জানি না। কিসের কি বিপদ? মানে বিষয় আপনারা আর কি এই ঘরপাকড় করছেন? আপনি ওই যে চিঠিটা কমিশনে যে বেটা লিখেছে, আগে আপনার এই সই ওই সইয়ের সাথে যদি মিলে যায় তাহলে কি হবে বুঝতে পারছেন? আগে কার সই, কাকে লেখা, কি বলছেন সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি মাসে কটা করে ডিম দেন? হ্যাঁ, কি বলছেন সব? আরে কর্তা ব্যক্তিদের কাছ থেকে যখন মাইনে আনতে যান, তখন তাদের খুশি রাখার জন্য আপনি ওই গ্রাম থেকে বেশ কিছু দেশি ডিম নিয়ে যান। তো ওই ডিম দিয়ে কর্তা ব্যক্তিদের খুশি করতে না পারলে আপনার মতো গাড়লের তো চাকরি থাকার কথা নয়। বলছি, নৈহাটি রঙ্গসেনার যে অষ্টম মানে উৎসব চলছে, আন্তর্জাতিক জাতীয় উৎসব, তৃতীয় জাতীয় নাট্য উৎসব যে চলছে, তৃতীয় জাতীয় নাট্য উৎসব চলছে নৈহাটি রঙ্গসেনার নৈহাটি ঐকতান মঞ্চে 7 দিন ব্যাপী। তার মধ্যে আজকে 5 দিন, পঞ্চম দিন হয়ে গেল। একটু বলেন যে কেমন আপনাদের কিভাবে কাটছে বা কেমন লাগলো উপলব্ধিটা বলুন। বলুন। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। প্রথমত যে নৈহাটি রঙ্গসেনা, হ্যাঁ, যাদের সঙ্গে আমার একটা আর্থিক সম্পর্ক আছে, রঙ্গসেনার জন্মলগ্ন থেকেই তাদের পাশে থাকার চেষ্টা করেছি, অন্তত দর্শক হিসাবে, থিয়েটার কর্মী হিসাবে। হ্যাঁ, রঙ্গসেনা আমাদের সামনে একটা বড় সুযোগ এবারে এনেছে। আচ্ছা, যদিও জন্মলগ্ন থেকে এর আগেও মহারাষ্ট্রের টিম নিয়ে এসেছিল ওরা, কিন্তু এইবার যেটা করেছে ওরা সেটা হচ্ছে যে তামিলনাড়ু, আসাম, উড়িষ্যা, মহারাষ্ট্র ইত্যাদি যে বিভিন্ন প্রদেশের যে নাটক, সেই নাটকগুলো দেখার সুযোগ করে দিচ্ছে। এই আমরা বেলটা শুনছি, এটা মহারাষ্ট্রের পুনের নাট্যদলের নাটক, সেই সুযোগগুলো আমাদের হয় না। অর্থাৎ এই যে প্রদেশগুলোর সাথে, এদের থিয়েটারের সাথে কলকাতার থিয়েটারের একটা সংযোগ সূত্র গড়ে তুলেছে যে
নৈহাটি রঙ্গসেনা তাদের 8ম রঙ্গোৎসব। শুধু তাই নয়, নাটক শুরুর আগে প্রতিদিন বিকেল 5টায় তারা একটা আলোচনা সভার আয়োজন করছে। যে আলোচনা সভার মধ্যে সবচেয়ে যেটা ভালো লাগছে আর কি, একটা দৃষ্টান্ত স্থাপন করছে, সেটা হচ্ছে ওই প্রদেশের যারা এমএনএন থিয়েটার পার্সোনালিটি তাদের একজন থাকছে, আর থাকছে এখানকার একজন, অর্থাৎ একটা সম্মেলন, একটা কন্ট্যাক্ট, একটা সংযোগ সূত্র, সমন্বয়, একটা ভাব বিনিময় করা, এইটা করে দিয়েছে। এবং সবচেয়ে মজা যেটা, যে 1 থেকে 8 তারিখ আমি এই নিয়ে 3 দিন আসলাম, আমি দেখছি রঙ্গসেনার বন্ধুরা একদম সামরিক শৃঙ্খলায় কাজটা করছে। অর্থাৎ এই ভেতরে হচ্ছে, এইখানেই তারা মুক্তমঞ্চ করেছে মনোনীতের নামে, সেইখানে আবার চলে আসছি, আবার ভেতরে ঢুকছি, এই যে বিষয়টা। এবং সেই ক্ষেত্রে রঙ্গসেনার যারা কর্ণধার, আমার সামনেই আছে দেবব্রত ঘোষ, তার সুযোগ্য পুত্র ধ্রুপদ ঘোষ, এদের চিন্তা ভাবনাগুলো তারা চিন্তাভাবনা, বিশেষ করে দেবব্রত ঘোষের চিন্তাভাবনাটা মানে খুব মানে স্মুথলি মানে হ্যাঁ কাজ করছে। তাদের চিন্তা ভাবনাটাই তো বাস্তবে আসে, তাদের একটা পরিকল্পনা থাকে। আমরা তো আজকে সে নাটকটা দেখছি, কিন্তু এই যে 1 থেকে 7 তারিখ তাদের এই যে দীর্ঘ সময় নাট্যোৎসব, শুধু তো রাতে নয়, যে দলগুলো থাকছে তাদের দেখাশোনা করা, তাদের বলা, তাদের ই করা, অর্থাৎ সারাটা দিনকে তারা ব্যস্ত। এই স্বপ্নটা, এই পরিকল্পনাটা কিন্তু দেখা যাবে যে একদম ফ্ল্যাশব্যাকে গেলে বেশ কয়েক মাস আগে থেকে এটা প্রস্তুতি চলে। হয়তো এমনও হতে পারে যে আজকে 7 তারিখে যখন এই 8ম রঙ্গোৎসব বা 3য় জাতীয় আলোচনা সভা শেষ হয়ে যাবে, আগামী বছরের পরিকল্পনা হয়তো তারা তারপর দিন থেকেই করা শুরু করবে, তাহলে সেটা বাস্তবে রূপ পাবে। এবং এরা তো শুধুমাত্র নাটক করছে বা নাটক, তার মধ্যে নিজেদের 4টে প্রযোজনা, এটা আর একটা উল্লেখযোগ্য দিক, যে বিভিন্ন প্রদেশের বাংলার ইত্যাদি নাটকগুলো আমন্ত্রিত শো করার সাথে সাথে নিজেদের 4টে প্রযোজনা। কিছুক্ষণ আগে আমরা একটা একক নাটক দেখলাম, কথা মীনাক্ষী। ফলে সেটাও তো একটা বড় কাজ, তার একটা রিহার্সাল আছে, তার একটা পরিকল্পনা আছে, তার একটা বিভিন্ন ক্ষেত্রে ইনভলভমেন্ট দরকার। সব মিলিয়ে এই 8ম রঙ্গোৎসব নৈহাটি রঙ্গসেনা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আচ্ছা। এবং আমার মনে হয়েছে যে খুব দ্রুতই তারা 10ম রঙ্গোৎসবে পৌঁছে যাবে। আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে অপূর্ব দে, সাধারণ একজন থিয়েটার কর্মী। কি বলবেন আপনার ভাবনা? সাধারণ থিয়েটার কর্মী নয়, ডক্টর অপূর্ব দে একজন নাট্য বিশেষজ্ঞ। ওর এই অ্যাপ্রিসিয়েশন রঙ্গসেনার জন্য একটা বিরাট পাওয়া, অনেক মূল্যবান পেলাম আমরা। আর আমি বলি, আমি দেবব্রত ঘোষ, আমি সব পরিকল্পনা করেছি আমারটা নয়, রঙ্গসেনার নবীন যারা তারাই এটা করে এবং সেটাকে খুব সুশৃঙ্খলভাবে করার চেষ্টা করে এবং সহযোগিতাও আপনারা করেন। সেক্ষেত্রে আমি বললাম সামরিক বিষয়, আমি বলেছি অভিভাবক স্থানীয় আর কি, সেই অভিভাবক আমরা যতটা পারি ওদেরকে যেটা দরকার সে বুদ্ধিটা দেওয়ার, পরিকল্পনা করার জন্য এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে। এছাড়া আমাদের ভূমিকা তেমন কিছু নেই। পরে সাধারণত ওরাই রঙ্গসেনা একটা টিম, যেটা একবারে ছোটদের থেকে আরম্ভ করে এই ধ্রুপদের বয়সে এরাই সবাই মিলে কাজ করছে। ধ্রুপদ, দ্বীপ, তারপরে দীপেন্দু, হ্যাঁ, তারপরে কাজ করছে। আরও যারা আছে, বেশ এক বিরাট একটা মহিলা বাহিনী আছে, তারা সবাই মিলে আন্তরিকতার সঙ্গে ঐকান্তিকভাবে কাজটা করে, সার্থকতা রূপান্তরিত করে। হ্যাঁ, সার্থকতা রূপান্তরিত করছে। আমরা দেবব্রত ঘোষ, অভিভাবক রঙ্গসেনা, তার বক্তব্য নিয়ে নিলাম। কি বলবেন, এতদিন ধরে নাটক দেখছেন, নাট্যপ্রেমী মানুষ, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো নাট্যমোদী মানুষ, কি বলবেন? যাই হোক, মানে ইতিপূর্বে আমি ধ্রুপদদার নাটক এভাবে দেখিনি, আর ওদের যে মেঘমালা যে প্রযোজনাটা আমাকে একদম অভিভূত করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আজকে 4র্থ দিন, আমি সম্প্রতি লখনৌ নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এসেছে। মানে এটা তো রঙ্গসেনার জয় নয় বা রঙ্গসেনার গর্ব না, এটা আমাদের বাংলারও গর্ব, আমাদের নৈহাটির গর্ব, বিশেষত নৈহাটির গর্ব। এই জন্য আমরা নিজেরাই গর্বিত। গোটা বাংলা নাট্য ভীষণ ভালো, মানে গভীর বর্ণনা না থাকলে এই জায়গায় পৌঁছানো সম্ভব নয়। আমরা ঠিক আছে, আমরা নিয়ে নিলাম একজন কবি, এখন বর্তমানের কবি
খুব ভালো জায়গায় রয়েছেন। হ্যাঁ, কুণ্ডু মহাশয়, কি কুণ্ডু আপনার নামটা বলেন? শ্যামল কুণ্ডু। হ্যাঁ, ঠিক, শ্যামল কুণ্ডু কবি। হ্যাঁ, অনেকগুলো বই উনি উদ্বোধন করিয়েছেন কলকাতা বইমেলায়। তার উনি পত্রিকা আছে। নামের সাথে আমি যুক্ত আছি। আগামী পত্রিকাও দেখেছেন। আগামী বুধবারে ত্রিপুরা হিন্দু সাধনী সভা ঘরে আমাদের 3টে বইয়ের ওপেনিং। আমাদের ওদিকে বিশেষত শুভরাত্রিতে থাকছে যে रंगोत्सव, रंग उत्सव अष्टम मैंने चल रहा है जातीय स्तर पर नैहटी एकतान मंच में 8-7 दिन का नाटक चल रहा है, नाट्य उत्सव। तो आप तमिलनाडु से आए हुए हैं, क्या बोलिएगा? आप तो नाटक किए हैं, बोलिए क्या? बोलिए हिंदी में बोलिए, कोई बात नहीं। Yeah, it was an unimaginable effort to bring troops from all over the country, and this time we are very, very fortunate from Tamil Nadu. Theatre Marina is able to perform at Rangotsav 2025. Next year I'm expecting it is to be even bigger and better. So thanks so much for the wonderful opportunity. What is your opinion? I think the audience was simply superb. Very, very open-minded. At the same time, they are very, very focused. The experience we had with the audience who watched our play with fantastic silence, we have never experienced even down south. So, full credit to the audience, full credit to the culture which has made them to be a wonderful audience. Thank you so much. You have seen the female brigade of Nayati Rangosena. How feeling? Previous plays. A female brigade of Nayati Rangosena. Like you rightly said, it's a female brigade. From 1st February. Yeah. The one thing which surpasses everything is the wonderful hospitality. From the moment I stepped into this auditorium till now, a wonderful brigade of this Rangasena is mind-boggling. I mean, this kind of hospitality is truly rooted in our culture. We call it as Atithi Devo Bhava. Like the way you have treated every one of us from Chennai, it's simply superb, and we are very much inspired by this excellent hospitality. But you will return to Tamil Nadu due to your feelings and message of Kolkata for Rangotsav. Nayati Rangosena in Calcutta. Yes. What is your opinion? Yeah, our performance is over today, and we are physically leaving Kolkata, but our hearts, they stay back in Kolkata, and we are just not in a mood to leave this place at all. I don't know, it's a very, very mixed feeling. On the one hand, we are very, very happy, but we are also sad that we are leaving today. Words fail me. Thank you. Your name? I am Giridharan, Director, Theatre Marina from Chennai, Tamil Nadu. He is the theatre personality of Tamil Nadu, and his organization name is Theatre Marina. Theatre. He is the director of Theatre Marina, and he is the pioneer of modern Tamil theatre. For the best, thanks. One of the pioneers. Okay, thank you. Many thanks to you. Ajay. ये जो चल रहा है अष्टम रंग सेना का जो चल रहा है माहौल, जो उत्सव चल रहा है, हाँ, क्या बोलिएगा? नहीं, ये तो एकदम यूनिक एक्सपीरियंस, ये तो एकदम यूनिक है। ऐसा थिएटर फेस्टिवल बहुत यूनिक है कि सेमिनार भी है, मल्टीलिंगुअल है, और हमको यहाँ रंगसेना का उनका भी प्लेस हम देख सकते हैं। सो वो बहुत ही यूनिक, एंड ये एटमॉस्फेयर जब सब लोग एक ही जैसे, मतलब जैसा हमारा प्ले हुआ, किसी को भाषा समझ में नहीं आया, फिर भी सब बैठ के कुछ तो देख रहे थे ना, मतलब वो एक आर्टिस्ट के लिए या थिएटर के लिए बहुत ही पॉजिटिव है। एंड ऐसा थिएटर फेस्टिवल्स और बड़े बड़े मंच में होना चाहिए, और अच्छे अच्छे थिएटर ग्रुप्स आना चाहिए, और ये सब लोग मिलके कुछ करना चाहिए। आपका शुभ नाम?
लता वेंकट। लता? लता वेंकट, चेन्नई से हूँ, थिएटर मरीना में काम करती हूँ। पिक्चर है।